নিরামিষের দিনগুলোতে পনির কিন্তু আমাদের একটা খুব বড় বল ভরসা। পনির দিয়ে তখন আমরা নিত্য নতুন রান্না কিন্তু ট্রাই করে থাকি। সেরকমই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই রেসিপি আগেও আমার পেজে একবার দেওয়া আছে, তো সেই রেসিপি আমি তোমাদের সাথে আরেকবার একটু অন্যরকমভাবে শেয়ার করছি। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে, গরমকাল মানে এই পটল ঝিঙের ব্যাপার। পটল দিয়ে আর পনির দিয়ে পনির পটল। আশা করি আবার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ আর কিছুটা কিশমিশ। তোমরা মানে কোয়ান্টিটিটা তোমাদের যতগুলো পটল বানাবে সেই হিসাবে নেবে। আর এটাকে ভালো পেস্ট করে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা পনির গ্রেট করে নিয়ে একটু ধনেপাতা দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো এমনভাবে ভাজতে হবে যেন গায়ে যেন পুরো পুড়ে না যায়, অথচ বেশ লাল লাল যেন হয়। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটল ভাজার ওই তেলের মধ্যেই আমি একটু শাহি জিরা ফোড়ন দিলাম, আর তারপরে ওই যে লঙ্কা, টমেটো, আদার যে পেস্টটা করে রেখেছিলাম চারমগজ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। অল্প একটুখানি হিং দিয়ে দিয়েছি। হিং ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু এই যে গ্রেট করে রাখা পনির আর ধনেপাতা যেটা রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু মানে একটু ভালোভাবে বানাতে পারলে এই এক পদেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ভাত কেন, পোলাও, রুটি, পরোটার সাথেও খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়েছি আমি কিন্তু 2 চামচ মতো মৌরি গুঁড়ো। এখানে ধনে বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি, মৌরি গুঁড়োটা ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, আর অল্প একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। যখন ভালো করে ঝোলটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, ঢাকনা চাপা দিয়ে পটলগুলোকে রান্না করে নিতে হবে। পটলগুলোকে একটুখানি বেশ মাখো মাখো করে গ্রেভিটা যখন বেশ ঘন ঘন হয়ে আসবে সেই সময় এটাকে নামিয়ে সার্ভ করে নেবো। আর এরপরে এর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে কিন্তু এই একটা পদ থাকলে একেবারে বাজিমাত। কেমন লাগলো আজকে এই পটল পনির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। দুটো একটা ক্লিপিং কিন্তু মিস্টেক আছে, সেটা আমি মুখে বলে দিয়েছি। বেশ এরকম মাখো মাখো করে নামালে কিন্তু ভালো লাগবে। বেশ ঝোল ঝোল করবে না, একটু মাখো মাখো হলে ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও কেমন লাগলো রেসিপিটা। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।